এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 80টা ওয়ান ওয়ার্ড নিয়ে আলোচনা করব। তো প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো কোয়েশ্চেন কিন্তু আমাদের কটা কোয়েশ্চেন হচ্ছে 20টা, প্রত্যেকটায় 4টে করে ওয়ান ওয়ার্ড আমরা শিখব। তো টোটাল কিন্তু 80টা ওয়ান ওয়ার্ড এই ক্লাসেও আমরা আলোচনা করব। তো 141 দাগ থেকে শুরু করব। যারা আগের ক্লাসগুলো দেখোনি বলবো প্লে লিস্টে গিয়ে কিন্তু পিএসসি ওয়ান ওয়ার্ডস বলে একটা লিস্ট আছে, ওখান থেকে তোমরা আগের ক্লাসগুলো চাইলে কিন্তু দেখে নিতে পারো। তো প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু এসএসসি প্রিভিয়াস ইয়ার্স থেকেই নেওয়া হয়েছে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে 441 নয় 141 141 কি বলছে দেখো, বলছে এ গ্রুপ অফ 3 পাওয়ারফুল পিপল, বলছে 3জন ক্ষমতাবান লোকের যে গ্রুপ তাকে আমরা কি বলবো, ক্লিয়ার? তাকে আমরা বলবো হচ্ছে বি ইজ দ্য কারেক্ট আনসার, ট্রায়ামভিরেট। ট্রায়ামভিরেট মানে কি? ট্রায়ামভিরেট মানে হচ্ছে আমরা বলতে পারি বাংলাতে যে সম বা সমান ক্ষমতা সম্পন্ন, সমান ক্ষমতাবান 3 ব্যক্তি, সমান ক্ষমতাবান 3 শাসক বা ব্যক্তি কিন্তু আমরা বলতে পারি। সঠিক উত্তর বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদবাকিগুলো দেখে নেবো আমরা। বাদবাকিগুলো কি বলছে দেখো, বাদবাকিগুলো বলছে ট্রিও। ট্রিও মানে কি? ট্রিওর বাংলা হচ্ছে ত্রয়ী। দেখো যে কোনো জিনিস বা ব্যক্তির 3 জনের একটা গ্রুপকে আমরা কিন্তু ট্রিও বলবো বা ত্রয়ী, ক্লিয়ার? তাহলে এটাকে ইংলিশে আমরা কি বলবো? এ গ্রুপ অফ 3 পিপল বা এ গ্রুপ অফ 3 থিংস, তাকে বলবো ট্রিও। ওকে, তাহলে 141 এর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার, ট্রায়ামভিরেট। বাদ বাকি চলে যাব নেক্সট অপশন কি বলছে দেখো, সি বলছে কি ইয়কেল। ইয়কেল মানে কি? আমরা বলি না গেয়ভূত, দেখবে কথা বলতে বলতে আমরা বলি গেয়ভূত। তো ইয়কেল মানে হচ্ছে গেয়ভূত, ক্লিয়ার? এটাকে আমরা বলতে পারি যে গেয়ভূত। তো এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? ইংলিশে আমরা বলবো অ্যান আনএডুকেটেড অর আনসফিস্টিকেটেড পারসন, একজন অশিক্ষিত অমার্জিত ব্যক্তি, তাদেরকে আমরা কি বলবো? তাকে বলবো ইয়কেল, গেয়ভূত, ক্লিয়ার? বাদ বাকি লাস্ট অপশন ইমপ্লোরার মানে কি? ইমপ্লোর। ইমপ্লোর মানে হচ্ছে অনুনয় করা, আর যে অনুনয় বা অনুরোধ করে তাদেরকে আমরা কি বলবো বা তাকে আমরা ইমপ্লোরাল বলবো, ক্লিয়ার? অনুনয়কারী কিন্তু আমরা বাংলায় বলতে পারি অনুনয়কারী, ক্লিয়ার? ইংলিশে বলবো সামওয়ান হু বেগস সামওয়ান আর্নেস্টলি বা সামওয়ান হু রিকোয়েস্ট ওয়ান আর্নেস্টলি, যে খুবই ভাবে প্রবলভাবে কাউকে অনুরোধ করে তাদেরকে আমরা কি বলবো বা তাকে আমরা কি বলবো? ইমপ্লোরার, ক্লিয়ার? 142 চলে যাবো। 142 142 কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ 142 কি বলছে দেখো, 142 কি বলছে, হ্যাঁ আমরা দেখে নেবো। 142 বলছে এ পার্সন, একজন ব্যক্তি, হু লুকস আফটার হর্সেস, যে কিনা ঘোড়াদের দেখাশোনা করে, অ্যাট অ্যান ইন, একটা সরাইখানাতে, ক্লিয়ার? তো তাকে আমরা কি বলবো? যে ঘোড়ার দেখাশোনা করে তাদেরকে আমরা তাকে বলবো যে অসলার। সি ইজ দ্য কারেক্ট আনসার, অসলার, ক্লিয়ার? এটাকে আমরা বাংলায় বলতে পারি যে অশ্বপাল, ক্লিয়ার? অশ্বপাল। বাদ বাকি অপশানগুলো আমরা দেখবো। বাদ বাকি অপশান কি বলেছে দেখো, ম্যাট্রন, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। ম্যাট্রন মানে কি? ম্যাট্রন মানে আমরা বলতে পারি যে মাতৃকা, মাতৃকা। ইংলিশে কি বলবো? আমরা বলতে পারি আ ম্যারিড ওম্যান, এ ম্যারিড ওম্যান, স্পেশালি এ মিডল এজড ওয়ান, মিডল এজ ওয়ান, একজন আর কি মধ্যবয়স্ক একজন বিবাহিত মহিলাকে আমরা কিন্তু মাতৃকা বলবো। চ্যান্ডলার কাকে বলে? চ্যান্ডলার বা স্যান্ডলার, যে যাই বলো না কেন, এটাকে আমরা কাকে বলবো? এটাকে আমরা বলতে পারি দোকানদার, ক্লিয়ার? চ্যান্ডলার মানে দোকানদার। আমরা বলতে পারি ইংলিশে যে সামওয়ান, একজন ব্যক্তি, হু ডিলস ইন হাউসহোল্ড ম্যাটেরিয়াল, যে গৃহের জিনিসপত্রের ব্যবসা করে। যেমন কি বলতে পারি আমরা? সাচ অ্যাজ অয়েল বলতে পারি, পেইন্ট বলতে পারি, সোপ বলতে পারি, গ্রসারিজ বলতে পারি, ক্লিয়ার? তাকে আমরা বলবো দোকানদার, যে এই সমস্ত জিনিসের ব্যবসা করে বা বেচা কেনা করে, ক্লিয়ার? বেচে আর কি, বিক্রি করে, ব্যবসা করে, ট্রেড করে। এফিমিনেট কাকে বলে? এফিমিনেটের বাংলা আমরা বলতে পারি হচ্ছে মেলি। এফিমিনেটের বাংলা হচ্ছে মেলি, মানে আ ম্যান হু হ্যাজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অব আ ওম্যান, একজন পুরুষ যার কিনা মহিলার ক্যারেক্টারিস্টিক আছে, চরিত্র আছে, তাকে আমরা কি বলবো? মেইলি বলবো। তাহলে 142-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার, যে ঘোড়ার দেখাশোনা করে তাকে কিন্তু অসলার বলা হয়। চলো নেক্সট 143 কি বলছে দেখে নেবো। 143 কি বলছে দেখো, 143 বলছে কনসার্নড, সম্পর্কিত, উইথ বিউটি, সৌন্দর্য সম্পর্কিত কোনো কিছু, অর
অথবা দ্য অ্যাপ্রিসিয়েশন অব বিউটি, মানে সৌন্দর্য সম্পর্কিত বা সৌন্দর্যের অ্যাপ্রিসিয়েশন, প্রশংসা সম্পর্কিত কোনো কিছুকে আমরা কি বলতে পারি? বি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাস্থেটিকের বাংলা কি? নান্দনিক। ওকে, নান্দনিক। ক্লিয়ার? তো এই অ্যাস্থেটিকের সঙ্গে একটা এস যোগ করে দিলে আমাদের হয়ে যাবে কি? আমাদের হয়ে যাবে সৌন্দর্য বিষয়ে যে পড়াশোনা, তাকে আমরা বলবো অ্যাস্থেটিক্স, একটা এস যোগ করলে। ক্লিয়ার? এটাকে আমরা, হ্যাঁ ঠিক আছে, এটাকে আমরা গোল করে রাখলাম। তো অ্যাস্থেটিক মানে নান্দনিক, সৌন্দর্য বিষয়ক কোনো কিছুকে আমরা বলবো অ্যাস্থেটিক বিষয়। ক্লিয়ার? এটা কিন্তু অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা। ক্লিয়ার? তো এবার চলে যাব নেক্সট অপশান। নেক্সট বাকি অপশানগুলো আমরা দেখবো। ফাউল মানে কি? দেখো, ফাউলকে আমরা দুরকমভাবে বলতে পারি। ফাউলের মানে হচ্ছে একটা আমরা বলতে পারি অন্যায়, যেমন খেলার ক্ষেত্রে আমরা দেখতে পারি না যে ফাউল হয়েছে, ফুটবল খেলায় ফাউল, তার মানে কি? অন্যায় করেছে, মানে সামথিং দ্যাট ইজ আনজাস্ট বা আনলফুল বা রং, তুমি ভুলভাবে খেলেছো, তখন সেটাকে আমরা বলবো অন্যায়। সামথিং দ্যাট ইজ আনলফুল, রং বা আনজাস্ট। বা এটাকে আমরা বলতে পারি যে নোংরা, ফাউল মানে নোংরা। আমরা বলি না ফাউল স্মেল, দুর্গন্ধ, নোংরা গন্ধ, বাজে বিচ্ছিরি, সামথিং দ্যাট ইজ ডার্টি, তাকে বলি ফাউল। ক্লিয়ার? এবার নেক্সট অপশান হিডিয়াস। কি বলেছে? হিডিয়াস মানে আমরা বলতে পারি যে জঘন্য। ইংলিশে কি বলবো? সামথিং আগলি, সামথিং দ্যাট ইজ ভেরি আগলি অ্যান্ড ডিসগাস্টিং টু লুক অ্যাট, যেগুলোকে দেখলে তোমার বিচ্ছিরি মনে হবে, ঘৃণা জন্মাবে মনের মধ্যে। ক্লিয়ার? একটা বিচ্ছিরি ভাব তোমার মধ্যে আসবে, সেটাকেই বলবো হিডিয়াস, জঘন্য। সামথিং দ্যাট ইজ আগলি অ্যান্ড ডিসগাস্টিং টু লুক অ্যাট। গ্রস মানে কি? গ্রসকেও আমরা দুরকমভাবে বলতে পারি। গ্রসকে আমরা বলতে পারি মোট, বলে না তোর গ্রস স্যালারি কত, তোর মোট ইনকাম কত, বা আমরা বলতে পারি তাহলে গ্রসকে আমরা টোটাল বলতে পারি, বা আমরা বলতে পারি স্থূল। গ্রস মানে কিন্তু স্থূল, মানে ফ্যাট। ক্লিয়ার? তাহলে হয়ে গেল। তাহলে 143-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলে যাব নেক্সট 144। হ্যাঁ, 144 কি বলছে আমরা দেখে নেব। 144 বলছে সামথিং, কোনো একটা জিনিস, দ্যাট ক্যান বি রুটেড আউট। এই রুট আউট কিন্তু একটা ফ্রেজাল ভার্ব, যার মানে হচ্ছে কি নির্মূলে ধ্বংস করা। ক্লিয়ার? মানে একটা জিনিস, যে জিনিসটাকে নির্মূলে ধ্বংস করে দেওয়া যেতে পারে, সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা বলতে পারি এ ইজ দ্য কারেক্ট আনসার, ইরেডিকেবল। ইরেডিকেবল মানে কি? ওই যে বললাম, নির্মূলে ধ্বংস করা। ক্লিয়ার? নির্মূলে ধ্বংস করা। ওকে, নির্মূলে ধ্বংস করা। এবার নেক্সট অপশান কি বলছে দেখো, ইন্টার্নমেন্ট। ইন্টার্নমেন্ট মানে কি? এটাকে আমরা বলতে পারি অন্তরায়ন বা আবদ্ধ অবস্থা বলতে পারি। আমরা অন্তরায়ন লিখবো না, আমরা আবদ্ধ অবস্থায় লিখি, তাহলে তোমরা বুঝতে পারবে। আবদ্ধ অবস্থা মানে বলতে পারি যেমন প্রিজনার, যারা জেলবন্দি আসামি, তাহলে সেই যে বন্দি অবস্থায় থাকার যে অবস্থা, বন্দি থাকার যে অবস্থা, সেটাকে আমরা ইন্টার্নমেন্ট বলবো। মানে ইংলিশে বলতে পারি আ স্টেট অফ বিং কনফাইন্ড অ্যাজ এ প্রিজনার। দ্য স্টেট অফ বিং কনফাইন্ড, আবদ্ধ থাকার যে স্টেট অবস্থা, অ্যাজ এ প্রিজনার, আসামি হিসাবে। ক্লিয়ার? জেলবন্দি হিসাবে, তাকে আমরা বলবো ইন্টার্নমেন্ট। ক্লিয়ার? তাহলে হয়ে গেল। এবার বলতে পারি অ্যানিমিজম। অ্যানিমিজম মানে কি? আমরা বলতে পারি সর্বপ্রাণবাদ। অ্যানিমিজম মানে সর্বপ্রাণবাদ, মানে কি? একটা ধারণা যে সমস্ত জিনিসের একটা প্রাণ আছে। যেমন এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? দ্য অ্যাট্রিবিউশন মানে কি? আরোপণ। তাহলে অ্যাট্রিবিউশন অব এ সোল মানে আত্মা। টু অ্যাট্রিবিউটের পরে কিন্তু টু বসে, মাথায় রাখবে, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। প্রিপোজিশনের জন্য ATTRI, অ্যাট্রিবিউট, BUT। অ্যাট্রিবিউট মানে কিন্তু আরোপ করা। তাই বললাম দ্য অ্যাট্রিবিউশন অব এ সোল টু ইনঅ্যানিমেট অবজেক্ট, প্রাণহীন কোনো বস্তু, তারও আত্মা আছে, এরকম একটা আরোপণ। বা ন্যাচারাল ফেনোমেনা, প্রাকৃতিক কোনো জিনিসের প্রাণ আছে, বা বলতে পারি প্লান্টস। ক্লিয়ার? তাহলে দ্য অ্যাট্রিবিউশন অফ এ সোল টু প্ল্যান্টস, ইনঅ্যানিমেট অবজেক্ট, বা বলতে পারি ন্যাচারাল ফেনোমেনা, সেই বিষয়টাকেই আমরা কি বলবো? অ্যানিমিজম। মানে সর্বপ্রাণবাদ, সব জিনিসের একটা প্রাণ আছে, এই যে ধারণা বা মন্তব্য। ক্লিয়ার? ইনকরিজেবল মানে কি? ইনকরিজেবল মানে আমরা বলতে পারি সংশোধনাতীত। সংশোধনাতীত মানে যে জিনিসটাকে সংশোধন করা যাবে না, সামথিং দ্যাট ক্যান নট বি কারেক্টেড, যে জিনিসটা কিন্তু কারেক্ট করা যাবে না, ঠিক করা যাবে না, সংশোধন করা যাবে না, তাকে বলবো ইনকরিজেবল। 144-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন 145 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 145, হ্যাঁ 145 কি বলতে দেখো, বলছে এ পার্সন, একজন ব্যক্তি, হু যে ইজ গ্রেটলি রেসপেক্টেড, যাকে বিরাটভাবে সম্মান করা হয়, বিকজ অব উইজডম, তার জ্ঞানের জন্য, তাকে আমরা কি বলবো?
সি ইজ দ্য কারেক্ট আনসার। ভেনারেবল, ভেনারেবল মানে কি? ভেনারেবল মানে হচ্ছে শ্রদ্ধেয়। তো যার অনেক জ্ঞান আছে তাকে আমরা কি করব? শ্রদ্ধা করব। তো আমরা বলবো কি ভেনারেবল ব্যক্তিটি, ক্লিয়ার, শ্রদ্ধেয়। বাদ বাকি অপশনগুলো দেখবো। বাদ বাকি অপশন কি বলছে দেখো, ভেরাসিয়াস, ক্লিয়ার। ভেরাসিয়াসের মানে আমরা কি বলতে পারি? ভেরাসিয়াস মানে আমরা বলতে পারি যে সত্যবাদী বা সত্যনিষ্ঠ, সত্যবাদী বা সত্যনিষ্ঠ মানে আমরা বলতে পারি ইংলিশে কি, সামওয়ান হু স্পিক্স দ্য ট্রুথ বা সামওয়ান হু রিপ্রেজেন্টস দ্য ট্রুথ, তাকে আমরা কি বলবো? ভেরাসিয়াস। ভালনারেবল মানে কি? ভালনারেবল মানে আমরা বলতে পারি দুর্বল, মানে সামওয়ান হু ক্যান বি হার্মড বা সামওয়ান হু ক্যান বি অ্যাটাকড, যাকে আমরা আক্রমণ করতে পারি, যাকে আমরা ক্ষতি করতে পারি, হার্ম করতে পারি, আঘাত আনতে পারি, তাকে আমরা বলবো কি ভালনারেবল। ওকে, ভালনারেবল, দুর্বল। ভার্জার মানে আমি কি বলবো? ভার্জার মানে আমরা বলতে পারি যে গির্জার একজন কি বলবো, যে দেখভাল করে। গির্জার আমরা বলতে পারি দেখভালকারী বা পরিচারক বলতে পারি, ক্লিয়ার। গির্জার পরিচারক বা কর্মী, ক্লিয়ার, কর্মচারী, গির্জার কর্মচারী। ওকে, তাহলে আমরা বলতে পারি এটাকে ইংলিশে কি বলবো? অ্যান অফিসিয়াল হু অ্যাক্টস, অ্যান অফিসিয়াল অফ দ্য চার্চ হু অ্যাক্টস অ্যাজ অ্যান কেয়ারটেকার, অ্যাজ এ কেয়ারটেকার, ক্লিয়ার। তাহলে বলবো অ্যান অফিসিয়াল অফ দ্য চার্চ হু অ্যাক্টস অ্যাজ এ কেয়ারটেকার, দেখভালকারী হিসেবে গির্জার যে কাজ করে তাকে আমরা বলবো কিন্তু ভার্জার, মানে গির্জার কর্মচারী, ক্লিয়ার। তাহলে 145-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 146 কি বলছে আমরা দেখে নেবো। 146 কি বলছে দেখো, হ্যাঁ 146 কি বলছে, অ্যান এক্সেসিভলি মরবিড ডিজায়ার টু স্টিল, মানে অতিরিক্ত চুরি করার যে প্রবণতা সেটাকে আমরা কি বলবো? ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লেপ্টোম্যানিয়া মানে আমরা বলতে পারি চুরি করার প্রবণতা, চুরি করার যে ইচ্ছা বা প্রবণতা তাকে আমরা বলবো কিন্তু ক্লেপ্টোম্যানিয়া, ভেরি ইম্পর্টেন্ট। আর বাদ বাকিগুলো সব হচ্ছে তোমার এই ক্লেপ্টোম্যানিয়াকে বলতে চেয়েছে স্টিল মানে চুরি করা, সেখান থেকে স্টিলোম্যানিয়া বলে কোনো কথা নেই, ক্লিয়ার। আর ক্লেপ্টোম্যানিয়া, আচ্ছা ক্লেপ্টোম্যানিয়া এটাও কিন্তু সেম একই স্পেলিং, এটাও কিন্তু সঠিক উত্তর। KLEPTOMANIA, একদম। বিও হচ্ছে, বি আর ডি কিন্তু একই স্পেলিং, তো বি বা ডি যে কোনো একটা তুমি কিন্তু সঠিক উত্তর বলতে পারো। আর এটাও কিন্তু স্পেলিং মিস্টেক, ক্লেপ্টোম্যানিয়াকে অন্যরকমভাবে স্পেল করে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তাহলে ক্লেপ্টোম্যানিয়া মেন, তাহলে চুরি করার যে প্রবণতা তাকে আমরা কি বলবো? ক্লেপ্টোম্যানিয়া বলবো। 146-এর কিন্তু বি বা ডি দুটোই কিন্তু সঠিক উত্তর হবে। ওকে, দুটো সেম আনসার দিয়ে দিয়েছে, সেম অপশান দেওয়া হয়ে গেছে। তো 146, এবার যাবো 147 কি বলছে দেখো। 147 কি বলছে আমরা দেখে নেব। 147 বলছে কি, প্রহিবিটেড বাই ল, আইন অনুযায়ী যে জিনিসটা নিষিদ্ধ, অর ট্রিটি চুক্তি অনুযায়ী যে জিনিসটা নিষিদ্ধ, ফ্রম বিং ইম্পোর্টেড অর এক্সপোর্টেড, মানে আমদানি বা রপ্তানি করা বিষয়টা আইনসঙ্গতভাবে বা চুক্তিসঙ্গতভাবে যে জিনিসটাকে নিষিদ্ধ করা হয়েছে সেটাকে আমরা কি বলবো? এ ইজ দ্য কারেক্ট আনসার। কন্ট্রাব্যান্ড মানে কন্ট্রাক্ট করে যে জিনিসটাকে নিষিদ্ধ করা হয়েছে আমরা এটাকে নিষিদ্ধ বলতে পারি, ক্লিয়ার, নিষিদ্ধ। ওকে, এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো দেখে নেবো অপশানগুলো। স্মাগলড, স্মাগল মানে কি আমরা বলতে পারি পাচার করা, পাচার করা মানে বলতে পারি আমরা কি বলবো? যে ইল্লিগালি মুভ গুডস, ইল্লিগালি বেআইনিভাবে মুভ মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া গুডস জিনিসপত্র, ইনটু এ কান্ট্রি একটা দেশের মধ্যে বা আউট অফ আ কান্ট্রি একটা দেশের বাইরে, তাকে আমরা বলবো পাচার করা, ক্লিয়ার, স্মাগল করা। কাউন্টারফিট মানে কি বলবো? কাউন্টারফিট আমরা বলতে পারি যে নকল বা জাল, ক্লিয়ার, নকল বা আমরা কিন্তু জাল বলতে পারি। ইংলিশে কি বলতে পারি? আ ফ্রডুলেন্ট ইমিটেশন অফ সামথিং, ফ্রডুলেন্ট একটা নকল যে ইমিটেশন কোনো একটা জিনিসের, সেটাকে আমরা কি বলবো? কাউন্টারফিট বলবো, ক্লিয়ার। এইবার কাউন্টারফিট যেমন চেক হতে পারে, ক্লিয়ার, নকল চেককে আমরা কাউন্টারফিট বলবো, ঠিক সেরকম যেমন নকল নোটকে আমরা কাউন্টারফিট বলতে পারবো। কোনো একটা আসল জিনিসের যে নকল বিষয়টা সেটাকেই আমরা কিন্তু কাউন্টারফিট বলবো। ওকে, ফ্রডুলেন্ট যে ইমিটেশন অফ সামথিং। ফোর্সড মানে কি? ফোর্সড মানে হচ্ছে সেই সেম জিনিসকে বলবো আমরা বলবো হচ্ছে কি নকল বা জাল বলবো, সেম এই দুটো কিন্তু একই জিনিস, ফ্রডুলেন্ট ইমিটেশন অফ সামথিং। ওকে, তাহলে 147-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাব নেক্সট 148 কি বলছে আমরা দেখে নেবো। 148 বলছে টু প্লে দ্য পার্ট অব অ্যান্ড ফাংশন অ্যাজ সাম আদার পার্সন, বলছে অন্য ব্যক্তির মতো কাজ করা বা অন্য ব্যক্তির হয়ে কাজ করা, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলতে পারি সি ইজ দ্য কারেক্ট আনসার। ইমপার্সোনেট মানে ব্যক্তি
ব্যক্তিত্ব ধারণ করা, ব্যক্তিত্ব, ক্লিয়ার, ব্যক্তিত্ব ধারণ করা, ক্লিয়ার, ধারণ করা মানে অন্য কারোর হয়ে বা অন্য কেউ সেজে কাজ করা, ক্লিয়ার, তাকে বলবো ইম্পারসোনেট। বাদ বাকি অপশানগুলো দেখে নেবো। ইমিটেট মানে কি? ইমিটেট মানে হচ্ছে নকল করা, নকল করা, ক্লিয়ার। টু ফলো সামওয়ান, টু বলতে পারি টু ফলো সামথিং বা টু ফলো সামওয়ান অ্যাজ আ মডেল, তাকে আমরা বলবো ইমিটেট, ক্লিয়ার। কোনো একটা জিনিস যেটাকে মডেল হিসাবে, মডেল ধরে আমি তাকে অনুকরণ করছি, সেটাকে বলা হয় ইমিটেট করা, ক্লিয়ার। প্রিটেন্ড মানে কি? প্রিটেন্ড মানে আমরা বলতে পারি যে ভান করা, প্রিটেন্ড মানে ভান করা। এবার ভান করার বিষয়টা কি? মানে কোনো একটা জিনিস আসলে বাস্তবে সেরকমটা নয়, কিন্তু আমি সেরকমটা হওয়ার ভান করছি। ইংলিশে আমরা এটাকে কি বলতে পারি? ইংলিশে আমরা বলতে পারি যে স্পিক অর অ্যাক্ট বা স্পিক অ্যান্ড অ্যাক্ট সো অ্যাজ টু মেক ইট অ্যাপিয়ার দ্যাট সামথিং ইজ দ্য কেস, বাট কিন্তু ইনফ্যাক্ট সত্যি সত্যি যদি দেখতে হয় যে ইট ইজ নট দ্য কেস, মানে কোনো একটা বিষয় যে বিষয়টা সেরকম নয়, বাস্তবে এরকমটা নয়, সেরকমটা হওয়ার বা করার ভান করা, সেটাকে আমরা বলবো প্রিটেন্ড, ক্লিয়ার। আর বাদ বাকি লাস্ট অপশনটা কি বলেছে দেখো, ডি। ডি কি বলছে? অ্যাক্ট। অ্যাক্ট মানে কি? অ্যাক্ট মানে কাজ করা, অ্যাক্ট মানে কাজ করা, ক্লিয়ার, বা আমরা বলতে পারি অভিনয় করা, ক্লিয়ার, অভিনয় করা। এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? টু প্লে দ্য রোল অফ আ ক্যারেক্টার, টু প্লে দ্য রোল অফ আ ক্যারেক্টার, বা বলতে পারি টু ডু সামথিং, তাকে আমরা বলবো অ্যাক্ট, ক্লিয়ার। তাহলে 48-এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন, কি বলছে দেখো 149। হ্যাঁ 149 কি বলছে? 149 বলছে ফ্রি ফ্রম পানিশমেন্ট, শাস্তি থেকে মুক্তি দেওয়া, সেটাকে আমরা কি বলতে পারি? সি ইজ দ্য কারেক্ট আনসার, ইমপিউনিটি। ইমপিউনিটি মানে কি? ইমপিউনিটি মানে কিন্তু মুক্তি, ক্লিয়ার। এবার বাদ বাকি অপশানে চলে আসবো। বাদ বাকি অপশান কি বলছে দেখো, বলছে পস্টারিটি। পস্টারিটি মানে কি? পস্টারিটি মানে আমরা বলতে পারি হচ্ছে বংশধর। বংশধর মানে কি? বংশধর, ক্লিয়ার। দ্য ফিউচার জেনারেশন অফ পিপল, মানুষজনের যে ভবিষ্যৎ প্রজন্ম, তাকে আমরা বলি বংশধর। স্টোইসিজম মানে কি? স্টোইসিজম মানে আমরা বলবো হচ্ছে বৈরাগ্য। স্টোইক বলি না, একজন ব্যক্তি যার দুঃখ এবং যে কষ্ট তার প্রতি যার কোনো ফিলিংস নেই, তাকে বলি আমরা স্টোইক। সেখান থেকে স্টোইসিজম মানে আমরা বলতে পারি যে একটা এন্ডিওরেন্স, এন্ডিওরেন্স একটা সহ্য ক্ষমতা অফ পেইন অ্যান্ড হার্ডশিপ উইদাউট শোয়িং দ্য ডিসপ্লে অফ দ্য ফিলিং, মানে আমার কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, সেটা আমি সহ্য করছি, কিন্তু আমি কিন্তু কোনো ফিল করছি না বা কাউকে দেখাচ্ছি না যে আমার দুঃখ কষ্ট হচ্ছে। এই বিষয়টাকে আমরা বলবো কি? স্টোইসিজম, ক্লিয়ার। এইবার চলে যাব হচ্ছে নেক্সট অপশান, কি বলছে দেখো র্যাদ। র্যাদ মানে কি? র্যাদ মানে রাগ, মানে চরম রাগ, এক্সট্রিম অ্যাঙ্গার, তাকে বলবো র্যাদ, ক্লিয়ার। তাহলে 149-এ সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 150। কি বলছে দেখো 150? হ্যাঁ 150 বলছে যে এ টেম্পল, একটা মন্দির, ডেডিকেটেড, যেটা উৎসর্গ করা হয়েছে টু অল দ্য গড, সমস্ত ভগবানদেরকে, ক্লিয়ার, মানে সর্ব ভগবানের বা সব ভগবানের মন্দির, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার, প্যান্থিয়ন, মানে আমরা বলতে পারি সর্বদেবতার মন্দির, মানে যে মন্দিরটা উৎসর্গ করা হয়েছে সমস্ত দেবতাদের জন্য, ক্লিয়ার। ক্লিন মানে কি? কিল্ন মানে কি? কিল্ন মানে আমরা বলতে পারি ভাটা, ক্লিয়ার। ভাটি বা ভাটা আমরা যা বলি না, ইট ভাটা বলি না, ক্লিয়ার। তো এটাকে আমরা ইংলিশে বলতে পারি আ ফার্নেস, একটা চুল্লি, যেখানে কিন্তু ভ্যার ব্রিক, যে কাঁচা ইট, সেই ইটকে ইজ বার্নড, পোড়ানো হয়, বা ইজ বেকড, পোড়ানো হয়, ঠিক আছে, সেটাকে আমরা বলবো কিল্ন, ভাটা। স্কালারি মানে কি? স্কালারি মানে আমরা বলতে পারি বাসন মাজার যে ঘর, তাকে কিন্তু আমরা স্কালারি বলবো, ক্লিয়ার। বাসন মাজার ঘর, ক্লিয়ার, আমরা বলতে পারি আ রুম ওয়্যার ডিশেস আর ক্লিন, তাকে বলবো স্কালারি। আর সেলার মানে কি? সেলার মানে আমরা বলতে পারি ভূগর্ভস্থ ভাণ্ডার। কোনো একটা বাড়িতে যে আন্ডারগ্রাউন্ড স্টোর ফর কিপিং কোল বা ওয়াইন, মদ বা কোল রাখার জন্য, কয়লা রাখার জন্য যে ভূগর্ভস্থ ভাণ্ডার থাকে, তাকে আমরা কি বলবো? সেলার, ক্লিয়ার। তার সঠিক উত্তর কিন্তু 150-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। সর্বদেবতার উদ্দেশ্যে যে মন্দিরকে উৎসর্গ করা হয় তাকে বলবো প্যান্থিয়ন। 151 কি বলছে দেখো 151 কি বলছে? দ্যাট, সেই জিনিসটা, উইচ ইজ মোরালি ডেঞ্জারাস, নৈতিক দিক থেকে যে জিনিসটা বিপজ্জনক, তাকে আমরা কি বলবো? পেস্টিফেরাস মানে হচ্ছে নৈতিক
নৈতিকভাবে বিপজ্জনক, নৈতিক দিক থেকে যদি কোনো কিছু বিপজ্জনক হয় সেটাকে আমরা বলবো পেস্টিফেরাস। বাদ বাকি অপশনগুলো কিন্তু আমরা দেখে নেব। ওকে, এখানে কি বলছে দেখো, ডিফ্লেকেশন। ডিফ্লেকেশন মানে কি? ডিফ্লেকেশন মানে আমরা বলতে পারি যে ধন অপহরণ, ধন টাকা পয়সা অপহরণ, তাহলে ধন অপহরণ কিন্তু আমরা বলতে পারি, মানে বলতে পারো যে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ মানি বা মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড বা এমবেজেলমেন্ট কথাটার সঙ্গে তোমরা কিন্তু পরিচিত অনেকে, ঠিক আছে? এমবেজেলমেন্ট কিন্তু ওয়ান ওয়ার্ডের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমবেজেলমেন্ট বা ডিফ্লেকেশন সেম মিনিং কিন্তু। ধন অপহরণ মানে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ মানি বা এমবেজেলমেন্ট অফ ফান্ড বাই অ্যান অফিসিয়াল হু ইজ ইন চার্জ অফ ইট, মানে একজন অফিসিয়াল, একজন কর্মীকে যাকে টাকা পয়সা রাখার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই ব্যক্তিটা যদি টাকা পয়সা আত্মসাৎ করে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো কিন্তু মানে সেই বিষয়টাকে আমরা কি বলবো? এমবেজেলমেন্ট বা ডিফ্লেকেশন। ক্লিয়ার? এবার পরের অপশানে চলে যাব। পরের অপশানে কি বলছে দেখো, ক্যাডাভেরাস। ক্যাডাভেরাস মানে কি? ক্যাডাভেরাস মানে আমরা বলতে পারি যে মৃতবৎ। মৃতবৎ কোনো ব্যক্তি মানে একজন ব্যক্তি, সামওয়ান হু ইজ ভেরি থিন বলবো, খুব রোগা, খুব বনি বা খুব পেল। সামওয়ান হু ইজ ভেরি থিন, বনি অ্যান্ড পেল, জাস্ট লাইক আ কর্পস, জাস্ট লাইক আ কর্পস, CORPS। কর্পস মানে কি? মৃতদেহ। সে মৃতদেহের মতো বিবর্ণ হয়ে গেছে, রোগা হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, তাকে আমরা কিন্তু বলবো ক্যাডাভেরাস। ক্লিয়ার? এবার চলে যাব সাইনিকিওর। সাইনিকিওর মানে কি? আমরা বলতে পারি যে কর্মহীন কাজ বলতে পারি। ক্লিয়ার? বা কর্মহীন পদ আমরা বললাম, কর্মহীন কোনো একটা পদ, কর্মহীন পদ মানে একটা পজিশন বা একটা স্টেটাস, আ পজিশন বা স্টেটাস দ্যাট হ্যাজ লিটল বা নো ওয়ার্ক, লিটল আর নো ওয়ার্ক, একটা পদ বা একটা স্টেটাস যে পদের বা যে স্টেটাসের কোনো কাজ নেই, বাট গিভিং, কিন্তু তাকে দেয়া হবে, সেই ব্যক্তিটাকে দেয়া হবে লটস অফ মানি, প্রচুর পয়সা, সেটাকেই বলবো সাইনিকিওর, কর্মভারহীন পদ। ওকে, তাহলে 151 কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। দ্যাট উইচ মোরালি ডেঞ্জারাস তাকে বলবো কি? পেস্টিফেরাস। 152 কি বলছে দেখো, 152 কি বলছে আমরা দেখে নেবো। 152 বলছে টু রিডিউস টু নাথিং। রিডিউস মানে কি? কমে আসা, তাহলে কমে আসতে আসতে একদম নাথিং হয়ে গেছে, মানে শূন্য, খালি হয়ে গেছে, তাকে আমরা কি বলবো? নাল বলবো। নাল মানে একদম খালি হয়ে গেছে কোনো কিছু। ঠিক আছে? লাল মানে কি? লাল প্রথমটা, লাল প্রথম অপশানটা বলছে কি? ঘুম পাড়ানো। ক্লিয়ার? ঘুম পাড়ানো। ক্লিয়ার? ঘুম পাড়ানো। ইংলিশে কি বলবো? যে টু সেন্ড সামওয়ান টু স্লিপ, সেন্ড টু স্লিপ, যাকে ঘুমের দেশে পাঠিয়ে দিচ্ছে আমরা, ঘুম পাড়িয়ে দিচ্ছে, তাকে বলবো লাল। ক্লিয়ার? অ্যানাল কাকে বলবো আমরা? অ্যানাল বলতে পারি, আমরা বলতে পারি যে অকার্যকর হিসাবে ঘোষণা করা, অকার্যকর। ক্লিয়ার? অকার্যকর, অকার্যকর করা, অকার্যকর করা, নাকচ করা, মানে বলতে পারি টু ডিক্লেয়ার সামথিং ইনভ্যালিড। কোনো কিছুকে যদি আমরা অকার্যকর হিসেবে ঘোষণা করি, ইনভ্যালিড হিসেবে ঘোষণা করি, তাকে আমরা বলবো অ্যানাল। কাল মানে কি? কাল মানেও বাছাই করা বা বেছে নেওয়া বলতে পারি আমরা, বেছে নেওয়া। সিলেক্ট, টু সিলেক্ট সামথিং ফ্রম এ লার্জ কোয়ান্টিটি, একটা বিশাল কোয়ান্টিটি পরিমাণ রয়েছে, সেখান থেকে তুমি কোনো কিছু বেছে নিচ্ছ, সেটাকে আমরা কাল বলবো। তাহলে সঠিক উত্তর এখানে কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। টু রিডিউস টু নাথিং, একদম শেষ হয়ে যাওয়া, শূন্য হয়ে যাওয়া কোনো কিছু, সেটাকে বলবো খালি বা শূন্য, নাল। ওকে, 153-তে চলে যাব। নেক্সট অপশন কি বলছে দেখো আমাদের, নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, চলে যাব 153 কি বলছে দেখো, বলছে অ্যান এক্স্যাক্ট কপি অব হ্যান্ডরাইটিং, কোনো একটা হ্যান্ডরাইটিংয়ের এক্স্যাক্ট কপি অর এ পিকচার, একটা ছবি প্রডিউসড বাই এ মেশিন। তো তোমরা বুঝতেই পারছো প্রিন্টিং মেশিনের কথা এখানে বলা হচ্ছে। তো প্রিন্টিং মেশিনে কি হবে, একটা কপি আমি দেবো, হ্যান্ডরাইটিং দেবো, একটা ছবি দেবো, সেটাকে এক্স্যাক্ট একটা কপি বের করে দেওয়া হবে, সেটাকে আমরা কি বলবো? ফেসিমিলি। ফেসিমিলি, বি ইজ দ্য কারেক্ট আনসার। ফেসিমিলি, এটাকে কি বলা হয়? অনুলিপি। তাহলে বুঝতে পারছো প্রিন্টিং মেশিনে অনুলিপি। তো প্রিন্টিং মেশিনে যেটা বার করা হয় সেটাকে আমরা কি বলবো? ফেসিমিলি। বাদ বাকি অপশানগুলো কি বলেছে, তাহলে 153 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। অরিজিনাল মানে কি? অরিজিনাল মানে হচ্ছে আসল, অরিজিনাল মানে আসল। ক্লিয়ার? টু আমরা বলতে পারি টু টেক সামথিং অ্যাজ এ মডেল ফর কপিস অ্যান্ড ইমিটেশনস, কোনো একটা জিনিস যে জিনিসটাকে মডেল হিসেবে ধরা হয়, টু টেক সামথিং অ্যাজ এ মডেল ফর কপিস অ্যান্ড ইমিটেশন, যেটাকে মডেল হিসাবে ধরে
ইমিটেট নকল করা হয় এবং কপি বার করা হয় সেটাকে আমরা বলবো, সেই মডেলটাকে বলবো অরিজিনাল। আর কপি মানে কি? কপি মানে নকল করা, এটা হচ্ছে ভার্ব বা নাউন হিসেবে আমরা ইউজ করতে পারি, সেম একই জিনিস, নকল করা। টু ইমিটেট সামথিং বা ইমিটেশন অফ সামথিং তাকে বলবো কপি। 153 বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 154 কি বলছে দেখো, 154 কি বলছে দেখো, এ পোল, একটা পোল অর একটা বিম ইউজ, যেটাকে ব্যবহার করা হয় অ্যাজ এ টেম্পোরারি সাপোর্ট, একটা সাময়িক সাপোর্ট হিসাবে একটা পোল বা একটা খুঁটি যেটাকে ব্যবহার করা হয় সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো বি ইজ দ্য কারেক্ট আনসার প্রপ। প্রপ মানে আমরা বলবো ঠেকনা। আমরা ঠেকনা দিই না, একটা লাঠি দিয়ে একটা কাঠ দিয়ে ঠেকা দিয়ে রাখি, সেটাকে আমরা বলবো কি? প্রপ। ক্লিয়ার? বাদ বাকি অপশানগুলো চলে যাবো, তাহলে 154 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি স্ক্যাফোল্ড মানে কি? স্ক্যাফোল্ড মানে হচ্ছে ফাঁসির মঞ্চ আমরা বলতে পারি। স্ক্যাফোল্ড মানে হচ্ছে ফাঁসির মঞ্চ, ফাঁসি দেবার মঞ্চ। ক্লিয়ার? ফাঁসির মঞ্চ কিন্তু আমরা বলতে পারি। উডেন প্ল্যাটফর্ম, এ উডেন প্ল্যাটফর্ম যে জিনিসটাকে ইউজড ব্যবহার করা হয় ফর দ্য পাবলিক এক্সিকিউশন অফ দ্য ক্রিমিনালস, ক্রিমিনালদের একদম পাবলিকের সামনে ফাঁসি দেওয়ার জন্য যে প্ল্যাটফর্মটা ইউজ করা হয়, কাঠের প্ল্যাটফর্ম, সেটাকে আমরা বলবো স্ক্যাফোল্ড। র্যাফটার কাকে বলা হয়? দেখো RAFT, র্যাফট। এই র্যাফট মানে হচ্ছে ভেলা। আমরা ভেলা বানাই না, বিভিন্ন কলা গাছ দিয়ে, বিভিন্ন খুঁটি দিয়ে কাঠের পরপর এক জায়গায় করে জলের উপরে ভেসে থাকবে, আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ব্যবহার করব, সেটাকে র্যাফট বলি, ভেলা। আর র্যাফটার মানে হচ্ছে কি? ভেলা চালক, ভেলা চালক। সামওয়ান হু ট্রাভেলস অন আ র্যাফট তাকে বলবো র্যাফটার। ক্লিয়ার? 154 বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলে যাব 155 কি বলছে দেখো, 155 155 বলছে রিটেন ল, একটা লিখিত যে আইন, অব আ লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা লেজিসলেটিভ বডি। ক্লিয়ার? মানে কি? যে বিধানসভা, কোনো একটা আইন প্রণয়নকারী যে সংস্থা, তার যে লেখা নিয়ম, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো স্টেটিউট। এ ইজ দ্য কারেক্ট আনসার। স্টেটিউট মানে কি? এটাকে আমরা বলতে পারি নিয়ম বলতে পারি বা আইন বলতে পারি। ক্লিয়ার? আইন বা সংবিধিও বলতে পারি, সংবিধি। ওকে, আমরা কিন্তু বলতে পারি। ওকে, তাহলে 155 এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি স্টেচার কাকে বলে? স্টেচার মানে আমরা বলতে পারি যে উচ্চতা বলতে পারি, উচ্চতা। ইংলিশে কি বলবো? দ্য ফিজিক্যাল হাইট বা দ্য ন্যাচারাল হাইট অফ আ পার্সন, তাকে বলবো কিন্তু স্টেচার। কোনো ব্যক্তির যে ন্যাচারাল হাইট তাকে বলবো আমরা স্টেচার, বা আমরা বলতে পারি এটাকে আমরা সম্মানও বলতে পারি। বলতে পারি যে দ্য রেসপেক্ট, দ্য ফেম, সম্মান, দ্য রেসপেক্ট বা দ্য ফেম এ পার্সন হ্যাজ অ্যাচিভড বিকজ অফ হিজ এবিলিটি, তার দক্ষতার কারণে একজন মানুষ যে তার ফেম বা সম্মান অর্জন করেছে তাকে আমরা বলতে পারি স্টেচার। স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক মানে আমরা বলতে পারি স্থির, স্থির। সামথিং দ্যাট ল্যাক্স মোশন বা চেঞ্জ, একটা জিনিস যে জিনিসের কোনো চলন নেই বা পরিবর্তন নেই, সেটাকে আমরা বলবো স্ট্যাটিক। সামথিং দ্যাট ল্যাক্স মোশন বা চেঞ্জ, তাকে বলবো স্ট্যাটিক। স্যাডিস্ট মানে কি? স্যাডিস্ট মানে আমরা বলতে পারি ধর্ষকামী। ধর্ষকামী কাকে বলতে পারি আমরা? ধর্ষকামী মানে সামওয়ান হু টেক্স প্লেজার, সামওয়ান হু টেক্স প্লেজার, একজন ব্যক্তি যে আনন্দ নেয় ফ্রম ইনফ্লিক্টিং পেইন অ্যান্ড হিউমিলেশন, যন্ত্রণা এবং অপমান দিয়ে অন আদার্স, অন্যদের ওপরে যন্ত্রণা এবং অপমান চাপিয়ে দিয়ে একজন ব্যক্তি যে কিনা আনন্দ উপভোগ করে তাকে আমরা বলবো ধর্ষকামী, স্যাডিস্ট। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ওয়ান ওয়ার্ড। আর দেখো এখানে আমরা কি পেলাম? একটা ওয়ার্ড পেলাম ইনফ্লিক্ট। আমি বললাম INFLICT, ইনফ্লিক্ট মানে কি? অর্পণ করা। এরপরে কিন্তু প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট বসবে অন, ইনফ্লিক্ট অন। ক্লিয়ার? তাহলে সামওয়ান হু টেক্স প্লেজার ফ্রম ইনফ্লিক্টিং পেইন অ্যান্ড হিউমিলেশন অন আদার্স তাকে বলবো স্যাডিস্ট। 155 এ ইজ দ্য কারেক্ট আনসার। 156 কি বলছে দেখো, 156। হ্যাঁ, 156 কি বলছে? 156 বলছে একজন ব্যক্তি হু গোজ ফর এ সিক্রেট অফিসিয়াল মিশন, একজন ব্যক্তি যে কিনা একটা গোপন অফিসিয়াল মিশনে যায়। ক্লিয়ার? তাকে আমরা কি বলবো? এমিসারি বলবো, এমিসারি। বি ইজ দ্য কারেক্ট আনসার, মানে হচ্ছে গুপ্তচর। তাকে আমরা কি বলবো? গুপ্তচর। ওকে, বাদ বাকি অপশানগুলো দেখে নাও। বাদ বাকি অপশান তাহলে 156 বি ইজ দ্য কারেক্ট আনসার। এপিকিউরিয়ান মানে কি? এপিকিউরিয়ান মানে হচ্ছে ডিসিপল, এ ডিসিপল বা দ্য স্টুডেন্ট অফ এপিকিউরাস। এপিকিউরাস নামে একজন ফিলোজফার ছিল, সেই গ্রিক ফিলোজফার। ক্লিয়ার? এপিকিউরাস, আচ্ছা স্পেলিংটা আমরা লিখছি এপিকিউরাস, এপিকিউরাস, CURUS। এপিকিউরাস নামে একজন গ্রিক ফিলোজফার ছিলেন, দার্শনিক ছিলেন, এবং তার যে শিষ্যগণ, তার যে ছাত্রগণ, তাদেরকে এপিকিউরিয়ান বলবো। এবং এদের
যে মেন আর কি ধারণা সেটা হচ্ছে কি প্লেজার, PLEASURE, প্লেজার। প্লেজার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ লাইফ। এই ধারণাটা যারা করে, এই ধারণায় যারা বিশ্বাসী তাদেরকে এপিকিউরিয়ান বলে। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি যে এপিকিউরাসের শিষ্য, ডিসিপল বা স্টুডেন্ট, বা যারা এই ধারণায় বিশ্বাসী যে প্লেজার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ লাইফ, যারা এটা বিশ্বাস করে বা বিলিভার, তাদেরকে আমরা এপিকিউরিয়ান বলতে পারবো। সেলিব্রেট মানে কি? অবিবাহিত ব্যক্তি। অবিবাহিত ব্যক্তি আমরা কিন্তু বলতে পারি। ইংলিশে আমরা বলতে পারি সামওয়ান হু অ্যাবস্টেইনস। অ্যাবস্টেইনস, দেখো এই ওয়ার্ডটা ভেরি ইম্পর্টেন্ট, তোমরা প্রিপোজিশনে পেয়েছো ABSTAIN। অ্যাবস্টেইনের পরে প্রিপোজিশন কি বসবে? ফ্রম। ক্লিয়ার? তাহলে সামওয়ান হু অ্যাবস্টেইনস ফ্রম ম্যারেজ অ্যান্ড সেক্সুয়াল রিলেশনশিপ বা রিলেশন, যারা সেক্সুয়াল রিলেশনশিপ বা ম্যারেজ থেকে দূরে থাকে তাদেরকে সেলিব্রেট বলবো। রাগ মানে কি? রাগ মানে বলবো হচ্ছে বদমাশ। রাগ মানে আমরা বলতে পারি যে বদমাশ, ধূর্ত। ক্লিয়ার? বা পাঁজিও বলতে পারি, পাঁজি লোক খুব। ঠিক আছে? সামওয়ান হু ইজ আনপ্রিন্সিপালড বা ডিসঅনেস্ট। সামওয়ান হু ইজ আনপ্রিন্সিপালড, যার মধ্যে কোনো নীতি নেই, অসৎ, তাকে বলবো রাগ। 156 বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 157 কি বলছে দেখো, বলছে এ লিস্ট অব প্যাসেঞ্জার্স অর লাগেজ, মানে জিনিসপত্র এবং যাত্রীদের যে তালিকা সেটাকে আমরা কি বলবো? ওয়ে বিল। এ ইজ দ্য কারেক্ট আনসার। যাত্রী বা মালপত্রের তালিকা, মালপত্রের কিন্তু তালিকা। ওকে, তাকে আমরা কি বলবো? ওয়ে বিল। ক্লিয়ার? এবার বাদ বাকি অপশন। ওয়াগন মানে কি? ওয়াগন মানে আমরা বলতে পারি মালবাহী গাড়ি। ওয়াগন মানে হচ্ছে মালবাহী গাড়ি, মানে ইংলিশে আমরা এটাকে কি বলতে পারি? এ ভেহিকেল দ্যাট ইজ ইউজ টু ক্যারি গুডস। ভেহিকেল একটা যানবাহন, একটা বাহন যেটাকে ব্যবহার করা হয় মালপত্র পরিবহনের জন্য, তাকে বলবো ওয়াগন। ওয়্যারপুলার মানে কি? ওয়্যারপুলার ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। এটাকে আমরা বলতে পারি পিছন থেকে উস্কে দেওয়া ব্যক্তি। ঠিক আছে? পিছন থেকে উস্কে দেওয়া ব্যক্তি, তাকে আমরা বলবো ওয়্যারপুলার। ক্লিয়ার? মানে ওয়্যার মানে তার, আর পুল মানে যে টানে, তাহলে পেছন থেকে যে দড়ি টানে। ক্লিয়ার? মানে বলতে পারি এ পার্সন, বিশেষ করে পলিটিশিয়ান, একজন পলিটিশিয়ান যে কি করে, যে কিন্তু ফিল্ডে আসে না, মানুষজনদেরকে লেলিয়ে দেয়, ছেলেপেলেদের লেলিয়ে দেয়, আর যে পেছন থেকে কিন্তু কন্ট্রোল করে বিষয়টাকে। ক্লিয়ার? তাহলে এ পার্সন স্পেশালি এ পলিটিশিয়ান হু এক্সার্টস কন্ট্রোল বা ইনফ্লুয়েন্স ফ্রম বিহাইন্ড দ্য সিন, তাকে আমরা বলবো ওয়্যারপুলার। ক্লিয়ার? ভেরি ইম্পর্টেন্ট। আর হুইস্ট মানে কি? হুইস্ট মানে হচ্ছে এক ধরনের তাস খেলা, আমরা বলতে পারি এক ধরনের কাইন্ড অফ কার্ড গেম। ঠিক আছে? তাকে আমরা বলবো তাস খেলা, এক ধরনের তাস খেলাকে আমরা বলবো হুইস্ট। 157 এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। 158 কি বলছে দেখো, 158 বলছে আ হেটার অফ নিউ থিংস, বলছে নতুন জিনিসপত্রকে যে ঘৃণা করে তাকে আমরা কি বলবো? নতুনত্বকে যে ঘৃণা করে তাকে আমরা বলবো মিসোনেইস্ট। ক্লিয়ার? মিসোনেইস্ট, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো নিউ ওয়ার্ডটায় কি আছে? NEW, দেখো এখানে NE মাঝখানে একটা আছে, এটা দেখেই বুঝতে পারবে মিসোনেইস্ট তার মানে হচ্ছে নতুনত্ব বিদ্বেষী। নতুনত্ব বিদ্বেষী। ক্লিয়ার? তাকে বলবো মিসোনেইস্ট। সঠিক উত্তর 158 সি। বাদ বাকি কি বলছে দেখো, স্যাঙ্গুইন মানে কি? স্যাঙ্গুইন মানে হচ্ছে আশাবাদী, আমরা বলতে পারি আশাবাদী, মানে সামওয়ান হু ইজ ভেরি অপটিমিস্টিক স্পেশালি ইন ডিফিকাল্ট সিচুয়েশন। একজন ব্যক্তি যে খুবই অপটিমিস্টিক, আশাবাদী, আশা ধরে রাখে, তার মধ্যে আশা বিরাজ করে, বিশেষ করে কঠিন পরিস্থিতির মধ্যে সে হার মানে না, তাকে বলবো স্যাঙ্গুইন। ওকে, এবার বলতে পারি কি ইন্ট্রানসিজেন্ট, তাকে কি বলবো? আমরা বলতে পারি একরোখা, বলতে পারি একরোখা। কিছু কিছু ব্যক্তি আছে না একরোখা, তাদের মতামত বদলাতে চায় না, মানে সামওয়ান হু ইজ আনউইলিং টু change his view or opinion about something. Someone who is unwilling, অনিচ্ছুক, to change his view or opinion, তার মতামত সিদ্ধান্ত about something, কোনো একটা বিষয় যে চেঞ্জ করতে চায় না, তাকে আমরা কি বলবো? ইন্ট্রানসিজেন্ট। ক্লিয়ার? একরোখা। হ্যাঁ, ডি লাস্ট অপশন কি বলছে দেখো, 158 ডি লাস্ট অপশন বলছে মিসোক্যাপনিক। মিসোক্যাপনিক মানে কি? মিসোক্যাপনিক মানে আমরা বলতে পারি যে ধূমপান বিদ্বেষী। ক্লিয়ার? ধূমপান বিদ্বেষী, যে কিনা কি করে? যে কিনা টোব্যাকো স্মোক। সামওয়ান হু হেটস টোব্যাকো স্মোক, তাকে আমরা বলবো টোব্যাকো স্মোকিং বা স্মোক যাই বলি না কেন, তাকে আমরা বলবো মিসোক্যাপনিক। 158 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। মিসোনেইস্ট মানে কি? নতুনত্ব বিদ্বেষী, যে নতুন জিনিস পছন্দ করে না।
159 চলে যাব আমরা। 159 কি বলছে দেখো, 159 কি বলছে, স্টাডি অফ দ্য নেচার অফ গড, মানে ভগবান বিষয়ে যে পড়াশুনো তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলতে পারি হচ্ছে, হ্যাঁ, বি ইজ দ্য কারেক্ট আনসার, থিওলজি মানে হচ্ছে ধর্মতত্ত্ব। ক্লিয়ার? ধর্মতত্ত্ব, ধর্ম নিয়ে যে পড়াশুনো, ভগবান নিয়ে যে পড়াশুনো তাকে আমরা কি বলতে পারি, থিওলজি। বাদ বাকিগুলো দেখে নেব। দেখো হিউম্যানিজম মানে কি, হিউম্যানিজম মানে হচ্ছে মানব ধর্ম, মানব ধর্ম মানে এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি, বলতে পারি অ্যান আউটলুক, একটা দৃষ্টিভঙ্গি। ঠিক আছে, যে দৃষ্টিভঙ্গিটা কি করে, দ্যাট অ্যান আউটলুক দ্যাট গিভস দ্য প্রাইম ইম্পর্টেন্স টু হিউম্যান, মানে যে আউটলুক, যে দৃষ্টিভঙ্গির কাছে মানুষই হলো সব থেকে গুরুত্বপূর্ণ, রাদার দ্যান ডিভাইন বা স্পিরিচুয়াল ম্যাটার। ঠিক আছে, আধ্যাত্মিক বিষয়ের থেকে মানুষ সব থেকে গুরুত্বপূর্ণ যে দৃষ্টিভঙ্গিটা, সেই দৃষ্টিভঙ্গিকে আমরা কি বলবো, হিউম্যানিজম বলবো। ফিলোসফি মানে কি, ফিলোসফি মানে হচ্ছে দর্শন। ক্লিয়ার? এটাকে আমরা কি বলতে পারি ইংলিশে, বলতে পারি দ্য ফান্ডামেন্টাল নেচার অব রিয়ালিটি এক্সপিরিয়েন্স অ্যান্ড নলেজ, যে মৌলিক যে একটা নেচার, প্রকৃতি, রিয়ালিটি, বাস্তবতার অভিজ্ঞতা, মানে এক্সপিরিয়েন্স অ্যান্ড নলেজ, জ্ঞান, তাকে আমরা একসঙ্গে কি বলবো, ফিলোসফি বলবো। লাস্ট একটা অপশান আমাদের বাদ চলে গেছে, সেটা হচ্ছে ফিলোলজি। ফিলোলজি মানে কি, ভাষাতত্ত্ব বা ভাষা বিজ্ঞান। ক্লিয়ার? এটাকে আমরা কি বলতে পারি, দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজেস, তাকে বলবো ভাষাতত্ত্ব। ক্লিয়ার? তাহলে 159 কিন্তু আমাদের সঠিক উত্তর থিওলজি, ধর্মতত্ত্ব, ভগবান বিষয়ে পড়াশুনো, ওকে, বা ধর্ম বিষয়ে পড়াশুনো, তাকে আমরা কি বলবো, থিওলজি। ভেরি ইম্পর্টেন্ট। 160 লাস্ট কোয়েশ্চেন আমাদের কি বলছে, 160। ক্লিয়ার? এ শর্ট স্টোরি, একটা ছোট্ট গল্প, বেসড অন ইয়োর পার্সোনাল এক্সপিরিয়েন্স, তোমার নিজের যে ব্যক্তিগত অভিজ্ঞতা তার উপরে গড়ে ওঠা একটা গল্প, সেটাকে আমরা কি বলবো, বি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যানেকডট বলবো। ক্লিয়ার? অ্যানেকডট, এটাকে আমরা বলবো বাস্তব কাহিনী, বাস্তব কাহিনী। ক্লিয়ার? সেটাকে আমরা বলবো অ্যানেকডট। ভেরি ইম্পর্টেন্ট। 160 বি উত্তর। বাদ বাকি দেখো, লেজেন্ড কাকে বলবো, লেজেন্ড আমরা বলতে পারি যে কিংবদন্তি, কিংবদন্তি বলতে পারি। কাকে বলবো কিংবদন্তি, মানে বলতে পারো আ ভেরি ফেমাস অ্যান্ড নোটোরিয়াস পার্সন ইন আ পার্টিকুলার ফিল্ড, একটা ভেরি খুব ফেমাস বা কুখ্যাত একজন লোক বা বিখ্যাত একজন লোক একটা নির্দিষ্ট ফিল্ডে, নির্দিষ্ট ক্ষেত্রে, তাকে আমরা কি বলবো, লেজেন্ড বলবো। বা আমরাকে বলতে পারি, এটাকে বলতে পারি পৌরাণিক কাহিনীও বলতে পারি, পৌরাণিক কাহিনী। ক্লিয়ার? মানে আমরা বলতে পারি যে অ্যানশেন্ট যে স্টোরি, যে গল্প অ্যাবাউট দ্য গড অ্যান্ড গডেসেস বা হিরোজ, সুপার ন্যাচুরাল হিরোজ, তাদেরকে আমরা বলতে পারি লেজেন্ড। ক্লিয়ার? ফেবেল মানে কি, ফেবেল মানেও কিন্তু একটা গপ্প বা কাহিনী বিষয়। দেখো প্রত্যেকটা কাহিনী কিন্তু তার মধ্যে ডিফারেন্স আছে কিন্তু। ক্লিয়ার? তো বাস্তবিক কাহিনী হলে অ্যানেকডট, কোনো ফেমাস ব্যক্তিদের গল্প হলে, যারা খুবই ফেমাস একটা নির্দিষ্ট ফিল্ডে, তাকে বলবো লেজেন্ড। বা পৌরাণিক রাজা, পৌরাণিক যে সমস্ত সুপার ন্যাচারাল পাওয়ারযুক্ত হিরোদের কাহিনী, তাকে বলবো লেজেন্ড। আর ফেবেল মানে কি, ফেবেল মানেও কাহিনী, একটা নৈতিক কাহিনী, যার মধ্যে দিয়ে আ স্টোরি দ্যাট রিভিলস আ মোরাল স্টোরি বা মোরাল প্রিন্সিপাল দ্যাট রিপ্রেজেন্ট আ মোরাল দ্যাট কনভেইজ। ফেবেল মানে আ স্টোরি দ্যাট কনভেইজ আ মোরাল লেসন, এবং যার মধ্যে অন্তর্ভুক্ত থাকে অ্যানিমালস, মানে একটা গল্প, পশুদের গল্প, পশুদের নিয়ে গল্প, কিন্তু যার মধ্যে দিয়ে একটা তোমাকে মোরাল লেসন দেবে, তাকে বলবো ফেবল। প্যারাবেল মানেও তাই, প্যারাবেল মানেও কিন্তু একটা কাহিনী, এখানে পশু থাকবে না। ফেবেলের মধ্যে কিন্তু পশু থাকবে, প্যারাবেলের মধ্যে কোনো পশু থাকবে না, কিন্তু গল্প যার মধ্যে কিন্তু আমরা একটা মোরাল লেসন পাবো। এটা মাথায় রাখবে, ফেবেল আর প্যারাবেলের মধ্যে ডিফারেন্স। ফেবেলের মধ্যে অ্যানিমাল থাকবে, প্যারাবেলের মধ্যে কোনো অ্যানিমাল থাকবে না। ওকে, তাহলে 160 বি ইজ দ্য কারেক্ট আনসার। বাস্তব কাহিনীকে আমরা বলবো অ্যানেকডট, পার্সোনাল এক্সপিরিয়েন্সের গল্পকে। ওকে, তাহলে আজকেও কিন্তু আমরা 80টা ওয়ান ওয়ার্ড নিয়ে আলোচনা করলাম এই ক্লাসেও। তো ক্লাসে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কোনো প্রবলেম থাকলে বলবে, প্রবলেমটা নিয়ে আমরা নেক্সট ক্লাস আলোচনা করব। এবং প্রত্যেককে কিন্তু বারবার বলবো যে প্লে লিস্টটা ফলো করো, যারা নতুন ক্লাসগুলো দেখছো প্লে লিস্ট অবশ্যই ফলো করো। সেম টপিকের ওপরে প্রত্যেকটা টপিক, সেটা ইডিয়াম হোক, ওয়ান ওয়ার্ড হোক, স্পেলিং হোক, মিক্সড প্র্যাকটিস সেট হোক, ইরর হোক, ইমপ্রুভমেন্ট হোক, প্রিপোজিশন হোক, সমস্ত টপিকের ওপরে কিন্তু তোমরা আলাদা আলাদা প্রচুর ক্লাস কিন্তু প্লে লিস্টে পেয়ে যাবে। সব কিন্তু নিজস্ব যে নাম, সেই নাম দিয়ে কিন্তু ক্লাসগুলো করা আছে। তো এখানে এই ক্লাসটা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।